ফুলের মালা গৌরের গলায় যদি ঝুলতো কত ভালো লাগতো। রজনী সবাই বলো, গৌরের গলায় যদি ঝুলতো কত। ও রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা নদিয়ার রাজপথে গৌরাঙ্গার যদি হরি নাম গাইতো কত ভালো লাগতো। নদিয়ার রাজপথে দুই বাহু তুলে গৌরাঙ্গার যদি গাইতো কত ভালো লাগতো। নদিয়ার রাজপথে দুই বাহু তুলে গৌরাঙ্গার যদি গাইতো কত ভালো লাগতো। ও রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি হরি হরি বলিয়া নিত্যানন্দ লইয়া গৌর যদি আমার আইতো গৌরকে কত ভালো লাগতো। হরি হরি বলিয়া নিত্যানন্দ লইয়া গৌর যদি আমার আইতো গৌরকে কত ভালো লাগতো। হরি হরি বলিয়া নিত্যানন্দ লইয়া গৌর যদি আমার আইতো গৌরকে কত ভালো লাগতো। হরি হরি বলিয়া নিত্যানন্দ লইয়া গৌর আমার যদি আইতো কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। যার গলায় যেই মালা শোভা পায়, আজ যদি এখানে মহাপ্রভু থাকতেন আর তার গলায় যদি রজনীগন্ধা ফুলের মালা দুলতো, একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন আমার মহাপ্রভুকে কত ভালো লাগতো। তাই পদকর্তা আরো কি বললেন, সবার গলায় তুলসীর মালা
এসেছে প্রায় অর্ধেকের গলায় খালি, তুলসীর মালা নেই। কি সোনার চেইন পরেছেন, পুতির মালা পরেছেন, এগুলো সঙ্গের সাথী হবে কি মা? হবে? সব খুলে রেখে দেবে। যদি কিছু নিয়ে যেতে পারে তাহলে এই তুলসীর মালাটাই সঙ্গের সাথী হবে। কিন্তু সময় থাকতে আমরা তুলসীর মালা পরলাম না। তাই যাদের গলায় তুলসীর মালা নেই সবাই আগে তুলসীর মালা পরবে। তুলসীর মালা না পরলে কোনোদিনই গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায় না। প্রভু বললেন 56 ভোগ আর 36 ব্যঞ্জন, বিনা তুলসী এক না করি গ্রহণ। এই দেহটাও একটা ভোগের নৈবেদ্য, এতেও যদি তুলসী না থাকে তাহলে এই দেহ নৈবেদ্য গোবিন্দ গ্রহণ করে না। তাই যাদের গলায় তুলসীর মালা নেই সবাই কণ্ঠে তুলসীর মালা পরবে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি গৌরকে কত ভালো লাগতো। ললাটে টানা করে যদি তিলক থাকতো কত ভালো লাগতো। সবার ললাটে টানা করে খুব দুঃখ এবং লজ্জা। মাত্র যদি গোনা হয় 20 থেকে 30 জনের কপালে টানা করে তিলক আছে, আর কারো কপালে কোনো তিলক নেই। আর 2-1 জনের দিয়েছে এই ফোঁটা ফোঁটা, এখানে একটা ফোঁটা দিয়েছেন, এইখানে একটা ফোঁটা দিয়েছেন। এই ফোঁটা ফোঁটা তিলক জীবনে একদিন দেয়া যায়, জানেন? যারা কপালে একটা ফোঁটা দিয়ে রেখেছেন এই ফোঁটা তিলক জীবনে কয়দিন দেয়া যায়? কোন দিন বলতে পারেন? হ্যাঁ, আর যেখানে এসেছেন এই জায়গায় আসলে ওই রকম ফোঁটা ফোঁটা তিলক দিয়ে সাজায়, এছাড়া ফোঁটা ফোঁটা তিলক দেয়া যায় না। এই যারা কপালে এমন ফোঁটা তিলক দিয়েছে আর দিবেন না, চৈতন্য ভাগবতে মহাপ্রভু বললেন ফোঁটা ফোঁটা তিলক দেয় শাস্ত্রে তারে মূর্খ কয়, ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। সব সময় উদ্ধপুণ্ড করে টানা করে তিলক করতে হবে। আর অল্প কয়েকজনের ললাটে তিলক, আর বাকি কারো ললাটে তিলক নেই। এই ভাগবত দিয়ে কি হবে? যদি আমাদের জীবনের পরিবর্তন না হয় তাহলে এই ভাগবত দিয়ে কোনো কাজ হবে না। অত্র এলাকাগুলোতে এত ভাগবত পাঠ হয়, এত স্বনামধন্য বক্তাগণ ভাগবত কথা আলোচনা করতে আসেন, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই করজোড়ে আপনাদের কাছে অনুরোধ রইল, যেখানে ভাগবতে যাবেন, হরিসভায় যাবেন, অবশ্যই তিলক পরে যাবেন।
আমার কত সোনো পাউডার লিপস্টিক কত ক্রিম টিরিম মাখি না আমরা, মৃত্যুর পরে কি এগুলো দিয়ে সাজাবে? জোরে বলেন, সাজাবে? কোনটা দিয়ে সাজায় মৃত্যুর পরে? ওই তিলক। যে সারা জীবন পড়েছে তাকেও তিলক, আর যে পড়েনি তাকেও তিলক। তাই সবাই তিলক ধারণ করবেন। হ্যাঁ, তিলক না ধারণ করলে কি হয়? আপনারও খারাপ, আমারও খারাপ। বলে আমি তিলক দেব না, তাতে আমার খারাপ, আপনার আবার কি? আমি না। মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। হ্যাঁ, বিপ্র মানে হলো ব্রাহ্মণ। বিপ্র মানে কি? ভগবান নিজের থেকেও অধিক ক্ষমতা দিয়েছেন দুই জাতিকে। হ্যাঁ, শ্রেষ্ঠত্বর আসন দিয়েছেন দুই জাতিকে, নিজের থেকেও বেশি ক্ষমতা দিয়েছেন দুইজনকে। কে কে? এক হলো গো, দুই হলো ব্রাহ্মণ। নিজের থেকেও, ভগবানের থেকেও এদের ক্ষমতা বেশি। এর জন্য গোবিন্দকে প্রণাম করবার আগে এদের নাম বলতে হয়। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। দেখুন, গোবিন্দ এত অধিকার দিলেন, ব্রাহ্মণকে দিলেন, আর কাকে দিলেন? গোমাতাকে দিলেন। তাই সেই ব্রাহ্মণ এবং গোমাতা যে অবস্থাতেই থাকুক সব সময় তারা পবিত্র। ব্রাহ্মণ এবং গোমাতা যে অবস্থাতেই থাকুক সব সময় তারা পবিত্র। কিন্তু মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, যেই বিপ্র ব্রাহ্মণকে এত অধিকার দিয়েছে তার কপালেও যদি তিলক না থাকে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বলে যদি ব্রাহ্মণকে এত অধিকার দিলাম কিন্তু তিলক যদি না পড়ে, তাহলে তার কপালটা শ্মশানের সমান। শ্মশান যেমন জ্বলতে থাকে, যার কপালে তিলক নাই সেও তেমন জ্বলতে থাকে। তাই সবাই তিলক করবেন। বাড়িতে বসে কি করেন না করেন জানি না, কিন্তু ভাগবতে আসলে সবাই যেন ললাটে তিলক দিয়ে আসবেন। এইটুকুই নিতে পারবেন, আর কিচ্ছু পারবেন না। ওই যে মারা গেলে পরে শ্মশানে গান গায় না, সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, দুই চোখে তুলসীর পাতা আর মাটির হাড়ি, বলে না? কিন্তু আসলে এর একটাও নিতে পারবেন না। তুলসী পাতা পোড়ায় না, ওটা ওই সৎকারের আগে উঠিয়ে জলে ফেলে দেবে। হ্যাঁ, হাড়িটা ভেঙে ওই শ্মশানেই রেখে যাবে। তিল আতপ চাল দিয়ে যে পিণ্ড দেবে ওটাও শ্মশানের পাশেই পড়ে থাকবে। কিন্তু শ্মশানে আপনি যে দুটো জিনিস নিয়ে উঠবেন, এক হলো গলায় তুলসীর মালা, আর দুই হলো তিলক। ও দুটো কিন্তু আপনার সঙ্গে দিয়ে দেবে। জানি না এখানে আবার কিরকম নিয়ম আছে। অনেক অনেক জায়গায় গেলে শুনি যে কারো গলায় তুলসীর মালা থাকলে শ্মশানে ওটার আগে খুলে ফেলে দেয়। এখানেও এমন আছে কি? আছে? যদি থাকে তাহলে এটা খারাপ। অবশ্যই শ্মশানে ওঠার সময় কণ্ঠে তুলসীর মালা দিয়ে দিতে হবে। আর গলায় যদি মালা না থাকে তাহলে তার গলায় মালা পরিয়ে তারপরে তাকে সৎকার করতে হবে। বিষ্ণু পুরাণের ভিতরে, গরুর পুরাণের ভিতরে উল্লেখ করা আছে, কাউকে যদি তুলসী কাষ্ঠের সাথে সৎকার করা হয়, সে যদি মহাপাপীও হয়, ওই তুলসী কাষ্ঠের গুণে সে বৈকুণ্ঠ ধাম গমন করে।